নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল এখন 8:30 মতন বাজে। আকাশ প্রচণ্ড খারাপ, মেঘ ডাকছে, কখন জানি না বৃষ্টি আসবে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বা বুঝতেই পেরেছো এতক্ষণে ভিডিওটা কীরকম হতে চলেছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এটা স্টান্টে মোবাইল রেখে প্রথম ইন্ট্রো দেওয়া, তো তোমরা সকলে কেমন হয়েছে একটু জানিও। প্রথম আমি ইন্ট্রো দিচ্ছি এইভাবে, তাছাড়া তো সবসময় এইভাবে হাতে ধরেই ইন্ট্রো দেই। চলো দেখতে থাকো। কালকে তো বাবা বাজারে গিয়েছিল, এই যে চানার প্যাকেটটা এটা নিয়ে এসেছে। চানা খেতে বাবা অনেক ভালোবাসে, আর বাবার বর্তমানে তো অসুস্থর জন্য কোনো কিছু খাওয়া যায় না, এই চানাটাও কিন্তু খাওয়া যায় না, তবুও নিয়ে এসেছে। কালকে অনেকবার বাবা বলছিল যে চানাটা খাই সবাই মিলে, কিন্তু কালকে খাওয়া হয়নি। আজকে মা কাজে ব্যস্ত, আমি একটু চানা নিয়ে খাইলাম। এদিকে বোন গিয়েছিল পড়াতে, ও কিন্তু চলে এসেছে। আর আসার পরেই দেখো দুই ছেলেকে এই দোলনাটাতে শুইয়ে দিয়েছে। অনেক দিন থেকে তো দোলনাটা তুলেই রাখা হয়েছিল, কিন্তু বেশ ওই 3-4 দিন থেকে দোলনাটা বের করা হয়েছে। ওরাই অ্যাকচুয়ালি দেখিয়ে দেয় যে উপরে ওইটা কি। তো তখন থেকেই না, ওই কয়েকদিন থেকে প্রত্যেক দিন প্রায় দোলনাতে থাকে। দেখো দুই ভাইকে একসঙ্গে থাকানো হয়েছে, অনেক সুন্দরভাবেই রয়েছে। তারপর এদিকে আমি স্নান করে নিয়েছি, তারপর কিন্তু চলে এসেছি রেডি হয়ে একদম বাজারে। আসলে বাজারে একটা দরকারি কাজ আছে, আর আমাকে কিন্তু আমার হাজব্যান্ড এখানে রেখে আমার কাকুর বাড়িতে চলে গেছে, ওর একটা আবার কাজ আছে। তো আমি কিন্তু একদম বাজার চলে এসেছি, আর এসে আগে একটা দরকারি কাজ ছিল, সেই জন্য কাজটা করলাম। এতক্ষণ আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। আর এখন আসছি হচ্ছে ব্লাউজের দোকানে, একটা নিব ব্লাউজ, মাথাটা ধরছে বলে ভিডিও করতে পারিনি। ব্লাউজগুলো এগুলো বেশ ভালো লাগছে। এই যে এই কালারটা বেশি ভালো লাগছে, এই কালারটা। কিন্তু আমাকে লাগে হচ্ছে এই লাল কালার, এখন কীরকম নেই, ওখানে তো অনেক রকমের আছে। ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি আজকে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। তো এইখানে দেখো আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে একটা ট্রলি, তারপর বড় একটা ব্যাগ, ঝুড়িটা, এত জামা কাপড় বাড়িতে। আর বাড়িতে থেকেও কোথাও গেলেও কিন্তু অনেক জামা কাপড়েরই দরকার হয়। তো এবার ওই 3-4 দিনের মতন যাচ্ছি, সামনেই তো আবার ভোটের সময় আসতে হবে। এখানে আমি কি নিব না নিব এরকম করতে করতে অনেক কয়েকটাই ব্যাগ হয়ে গেল। তারপর মা এদিকে হচ্ছে আমার ছেলেকে রেডি করাচ্ছে, কারণ মাও যাবে। আমি তো একাই ছেলেকে নিয়ে যেতে পারবো না, তাই মা এদিকে জামা পরিয়ে দিচ্ছে। আর এই জামাটা অনেক দিন হইলো ছোট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই জামাটাই পরানো যাক। এই যে দেখো এই দুটো ব্যাগ, সঙ্গে একটা জুতোর প্যাকেট, আরও কিন্তু ব্যাগ রয়েছে। এইদিকে আমার ছেলেরা রেডি হয়ে টোটোর মধ্যে চলে এসেছে, কারণ ওরা টোটোতে উঠতে এতটাই ভালোবাসে। কোথাও যাওয়ার সময় ওরা ভাবে আমরা হয়তো যাবো আসবো, কিন্তু আসার পর বুঝতে পারে ওদের অবস্থা কতটা খারাপ। আর মুখের হাসিটা দেখো, টোটোর মধ্যে উঠে ঠিক ওরা কতটা খুশি হয়েছে। টোটো যদি আসে তাহলে ওরা নিজেরাই টোটোকে থামিয়ে দেয়। এইদিকে আমার ছেলেদের দুধ খাওয়ানোর জন্য যে জলটা শেষ হয়েছে, তা গরম করার পর ওই গরম জলটাও তো নিতে পারছি না, রাস্তায় যদি আবার ভোক লেগে যায়। তার জন্য জলটা ঠান্ডা করে এখন ফ্লাক্সে ঢুকিয়ে নিলাম। আর ছেলেরাও এখানে একটু খেলছে। ওই যে তরমুজের ব্যাগটা, ওই তরমুজগুলো আমি কিনেছি, ওই একটায় 50 টাকা করে নিয়েছিল। যেহেতু আমাদের বাড়ির পাশেই চাষ হয়, তাই ভাবলাম তরমুজ কিছুটা নিয়ে যাওয়া যাক। এদিকে আমার বোনকে দেখো, আর এক সময় কিন্তু রাগ হয়ে বলে তোরা চলে যা, কিন্তু আজকে ওর মনটা একটু খারাপ। তো এখন আমরা হয়ে গেছি রেডি। এই যে আমি সেইটা বলে নিলাম, মুখটা একদম কালো হয়ে গিয়েছে। আমার বর কিন্তু আসার সময় এই বাইক নিয়ে এসেছে, এখন তো বাইকটা নিয়ে যেতে হবে, কারণ বাইকটা বাড়িতে দরকার আছে, বাড়িতে যেহেতু অনুষ্ঠান রয়েছে। আর এইদিকে দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা আমার বিয়েতে আমার জামাইবাবু গিফট করেছে। শাড়িটা ওই 2বার মতন পরেছি, তার উপর পরিনি, আর আজকে পরলাম। বেশিরভাগ জিনিস আমার এখানে, কিছু জিনিস আবার ওইখানে। তো আমার ছেলেরা তো গাড়িতে বসতে ভীষণ পছন্দ করে। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। এইদিকে দেখো কতগুলো ব্যাগ, ওইদিকে আমার বর বসে আছে। তো আমার ব্যাগগুলো এক এক করে তুলতে হবে। আর টোটোর মধ্যে না ওই মা বসবে, আমি বসবো, আমার 2 ছেলে। আর এই এতগুলো ব্যাগ, তাতেই কিন্তু টোটো ভর্তি হয়ে যায়। ওই জন্যই আর কি কোথাও যাওয়ার সময় আমাদের টোটো ছাড়া গতি নেই, টোটো আমাদের লাগবেই। এই যে দেখো বড় একটা ব্যাগ তুলে রাখলাম, তারপর ট্রলিটা। আরও তো ব্যাগ হয়, কিন্তু আর বেশি জিনিস নেইনি, কিছু জিনিস আর কি অন্য সময় নিয়ে গিয়ে রাখবো। এত বাড়িতে জিনিস রয়েছে, ভর্তি হয়ে গিয়েছে। আর ট্রলিটাতে অনেক জিনিস রয়েছে, ব্যাগটাতেও কিন্তু অনেক, একদম আমি ভরে ভরে ঢুকিয়েছি।
এদিকে আমি তরমুজের ব্যাগটা আবার টোটোতে দিয়ে এলো আমার বর, তার উপর আমার একটা স্ট্যান্ড রয়েছে, এই যে ছেলেদের জলের ব্যাগটা রয়েছে, মায়ের একটা হাত ব্যাগ, আমার একটা হাত ব্যাগ, মানে ভর্তি হয়ে যায়। আর এই যে টোটোওয়ালাটা একটু দেরি করেছে বলে কিন্তু পরে আমাদেরকে অনেক কথা শুনিয়েছে। সত্যি মানুষ না এখন দিন দিন অমানবিকতায় পৌঁছে যাচ্ছে। আর আমরা যাচ্ছি বলে কিন্তু অনেক জন জড়ো হয়েছে, প্রত্যেকটা বার এমন হয়। যেহেতু আমরা বাবার বাড়িতেই থাকি, তো শ্বশুরবাড়ির 2-1 দিনের জন্য যদি যাই তাতেই কিন্তু অনেকজন জড়ো হয় আমরা যখন যাই। এদিকে দেখো আমরা যাওয়ার আগে মা মেয়ের গল্প শুরু হয়েছে, অনেক গল্প। মানে আমাদের বাড়িতে আমরা সত্যি, আমি যে এখনও বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়িতে তো বেশিরভাগ সময়টাই আমার বাবার বাড়িতে থাকি, তো আমার একটা আলাদাই বন্ডিং। আমরা সবসময় একসঙ্গে থাকি, একসঙ্গে খাই। তো আমার এখনও পর্যন্ত বাবার বাড়িতেই মানে থাকতে ইচ্ছে করে। আমি যে আজকে যাচ্ছি, আমার মাথায় টেনশন আমি ঠিক কত দিনে কবে আসতে পারি। তো এবার তবু ভালো, যেহেতু ভোট দিতে আমাকে আসতেই হবে, আর ভোটটাও রয়েছে বাবার বাড়িতেই। দিন পর আজকে মায়ের সঙ্গে 2টা ফটো উঠেছি, অনেক দিন পরই বলতে পারো। এখন আর উঠা হয় না, আগে একটু সাজুগুজু করলেই মায়ের সঙ্গে ফটো উঠতাম। তো এই যে এখন হচ্ছে আমরা যাচ্ছি, টোটো দেখে বুঝতেই পারছো ঠিক কতটা লোড হয়েছে। আর আশেপাশে অনেকজনই আছে, আমাদেরকে দেখতে এসেছে, তবে আমরা তাদের সবাইকে ক্যামেরায় তুলি না, কারণ সবাই পছন্দ করে না। ওইদিকে মা গেল ছেলেকে প্রণাম করাতে, আর আমি এদিকে কী কথা বলতেছি এখন আর আমার কোনো কিছুই মনে নেই। তো দেখো তোমরা দেখে হয়তো বা বুঝতেই পারছো যে কতজন লোক জড়ো হয়ে গিয়েছে। তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও আমার বাবার বাড়ির জায়গায়। তারপর তো অন্য জায়গায় যাচ্ছি। আর আমার ছেলেরা তো টোটোতে উঠে পড়েছে, ওরা একদম মহা আনন্দ। কিছুক্ষণ বাদেই ওরা বুঝতে পারবে যে ওরা কি ভুলটাই না করেছে, তখন একদম হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আর এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা দিয়েই আমি কতই না বাজার এসেছি, মানে গিয়েছি। যেহেতু বেশিরভাগ খরচগুলোই আমার ছেলেদের আমাকেই করতে হইতো, বাবা একটু অসুস্থ বলে। তো মানে কেন জানি না খুব মন খারাপ হচ্ছিল, বলে বোঝাতে পারবো না ঠিক কতটা মন খারাপ হচ্ছিল। আর সেরকম করে ভিডিও করা হয়নি, আকাশটাও প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। তারপর কিন্তু একবারে চলে আসি শ্বশুরবাড়ি, আর এসেই দেখি এখানে পুজো, যেহেতু শনি পুজো ছিল, সবাই প্রসাদ টসাদ খেতে ব্যস্ত। আর আমি কাউকে ভিডিও করিনি, তার কারণ বেশিরভাগ গ্রামের মানুষই এই ভিডিওর জিনিসটাকে অনেক খারাপ চোখে দেখে, নিচ চোখে দেখে। তো আমি তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি। তারপর কিন্তু দেখো এদিকে মা ছেলেদেরকে খাওয়াচ্ছে। প্রথমে তো ভেবেছিল মা বাড়ি চলে যাবে টোটোতে, যেই টোটোতে এসেছে সেই টোটোতেই। তারপর আর কি, যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তার উপর বৃষ্টিও আসে, আমার ছেলেরাও আবার হঠাৎ করে থাকতে পারবে না। আমরা যখনই আসি না কেন আমার বোনকে নিয়ে আসি, কিন্তু এবার আর আনা হয়নি। বাড়িতেও আরও একটা অনুষ্ঠান রয়েছে, মানে যখন অনুষ্ঠান আসে সবগুলোই যেন একসঙ্গেই আসে। এদিকে আমার যা এক ভাস্তি এখানে শুয়ে রয়েছে, আর হঠাৎ আজকে ছেলেরাও এসে একটু হতভম্ব হয়েছে। সব কিছু কেন জানি না অচেনা অচেনা লাগছে ওদেরকে। বৃষ্টি প্রায় অনেক লোকই এসেছে, এসে প্রসাদ খেয়ে চলে গেছে। আর ততক্ষণ পর্যন্ত আমি শাড়ি পরেই ছিলাম, যেহেতু অনেক লোক আসতেছে, আর আমি তো শাড়ি পরে থাকতেও পারি না নাইটি পরবো বলে। তাই লোক চলে যাওয়ার পরই কিন্তু আমি এই যে প্যাকেট খুলতেছি জামা কাপড়ের, আমি নাইটি বের করব পরবো। তারপর অনেক কিছু কাজ তো রয়েছে, মানে ওই যে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসলে প্রথম দিন আমার গোছাতেই দিন কেটে যায়, এত গোছানো শুরু করতে হয়। শোকেস থেকে আলনা, বিছানা সব কিছুই নোংরা হয়ে থাকে। এদিকে আমার ছেলেদেরও জামা চেঞ্জ করাতে হয়, ওরা আবার ঘুমিয়ে যাবে। তো এরকম করে জিনিসপত্র বের করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।